আচ্ছা, পদার্থবিদ্যার চার প্রকাশনী স্মৃতিবিজ্ঞানী এমসিকিউ সমাধানের কোশ্চেন নম্বর 34 34 কোশ্চেনটা বলেছে অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মানে পৃথিবীর ওপরে স্থির অবস্থা থেকে মানে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0 স্থির অবস্থা থেকে একটি বস্তু মুক্তভাবে পতনকালে এইচ উচ্চতা বেগ এইচ উচ্চতায় এইচ দূরত্ব অতিক্রম করার পর বেগ হয় ভি। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে বেগ হবে 2v, তার মানে কি 2h দূরত্ব হবে? এইটা একটা প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি বেগের সঙ্গে এইচের রিলেশান বের করতে পারি তাহলে বলে দেবো এইচের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন কেমন হচ্ছে। রিলেশানটা প্রথমে খোঁজো, ভি এর সঙ্গে এইচের রিলেশান খোঁজো। ভি ইজ ইকুয়াল টু কি সূত্র হবে সেটা বের করানোর আগে এখানে স্টার্টিং বেগ 0, জি ত্বরণে নামছে, তাহলে বলতে পারি ভি স্কোয়ার সমান হবে 0 স্কোয়ার প্লাস 2gh। তার মানে দেখো ভি স্কোয়ারের সঙ্গে ভ্যারিয়েশান আসছে এইচের, জি তো কনস্ট্যান্ট, এইচ বাড়লে ভিটা এরকমভাবে বাড়বে, তার মানে ভি প্রপোর্শনাল টু হবে √h এইটা, বা ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এইচ। তাহলে একটা কাজ করি v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার, সে যেমন পি প্রপোর্শনাল টু 1/v ছিল ক্লাস 10-এ, তাহলে আমরা করতাম p1 v1 সমান p2 v2। একই রকম এটাকেও করি v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার সমান হবে h1/h2। ব্যাস, এবার মানগুলো বসিয়ে দাও। তোমাকে চাইছে h2 সমান কত হবে, কত দূরত্ব অতিক্রম করলে 2v বেগ লাভ করে, কত দূরত্ব অতিক্রম করলে 2v বেগ লাভ করে। তার মানে h2 সমান পাবো আমরা v2 স্কোয়ার বাই v1 স্কোয়ার সমান h1 ইন্টু h1। সবগুলো মান বসিয়ে দাও। v2 স্কোয়ার মানে বলছে কত বেগ 2v বেগ, আর v1 স্কোয়ার মানে v বেগ, তাহলে v2 স্কোয়ার মানে 2v এর হোল স্কোয়ার বাই v মানে v স্কোয়ার, h1 এর জায়গায় h নেব, তাহলে v স্কোয়ার কেটে গেল 4h। তার মানে h2 সমান হচ্ছে কত 4h। তার মানে 4h দূরত্ব মুভ করলে বস্তুটি 2v বেগ লাভ করবে, আগে ছিল v বেগ। ওকে, চলো।